ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের দিনটা কীভাবে উপভোগ করলাম এই ব্লগ আপনারা সেটাই দেখতে পারবেন। এই দেখেন মানহার আব্বু নামাজ পড়ার জন্য নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেল। আমিও রান্নাবান্না শেষ করে সুন্দর করে সাজুগুজু করলাম। শুধু সাজুগুজু করলে হবে না, বাপের বাড়ি খোঁজখবরও কিছু রাখতে হবে। এই যে আমার ছোটো বোন কলি আসছে আমার বাবার বাসায় বেড়াইতে। বাবা নাই, বাবা তো মারাই গেছে, আল্লাহ বাবাকে বেশ নসিব করুক। আর মা কিন্তু অনেক অসুস্থ, কিডনি রোগী, যেহেতু কিছুদিন আগে হাসপাতালে আইসিইউতে ছিলেন, তার আম্মুর কিন্তু এক্সট্রা টেক কেয়ারের দরকার। সেই জন্য আমার বোন আসছে ঈদে বেড়াইতে মায়ের বাসায়। আর আমার ছোট ভাই হাসিব আম্মুর সবসময় দেখাশোনা করে, আম্মুর খেয়াল রাখে। কিন্তু ও তো পুরুষ মানুষ, ও তো মানে চাকরি বাকরি করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আম্মু টেক কেয়ার করার জন্য কিন্তু পাশে কাউকে দরকার। এখন কথা হচ্ছে আমি তো দূরে থাকি, আমার বোন বা মেছোটা থাকে ওমান, তো সেই ক্ষেত্রে কলি কিন্তু কাছে আছে, যেহেতু কলি টঙ্গি থাকে। তো কলি গেছে আম্মুর সেবা যত্ন করার জন্য। আর এই যে কলির বাবুদের জন্য হচ্ছে আমার মেজো বোন ওমান থেকে কিন্তু বলছে যে দেশ থেকে সুন্দর করে পাঞ্জাবি দেখে কিনে দিতে। তো আমার ছোট বোন হচ্ছে আমার মেজো বোনের তরফ থেকে হচ্ছে বাবুদের জন্য পাঞ্জাবি কিনে দিচ্ছে। আর আমার ছোট বোন পরার জন্য যে ড্রেসটা বাবুদের জামার সাথে ম্যাচিং করে একটা ড্রেস বের করে রাখছে, এটা পরবে। তো এই যে দুইটা পাঞ্জাবি বাবুদেরকে পরার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। আর বাবুদের জন্য ঈদ উপলক্ষে কিন্তু আমি যেহেতু ওদের বড় খালামণির পক্ষ থেকে কিন্তু দুই বাবুর জন্যই কিন্তু আমি ড্রেস পাঠিয়েছি, এবং আমার বোনের জন্যও কিন্তু ড্রেস পাঠিয়েছি। তো আমার ভাই এসে কিন্তু নিয়ে গেছে, আমি কিন্তু সেদিন ভিডিও দিলাম যে আমার ভাই আসছে বেড়াইতে ঈদের আগের দিন। তো এই যে দেখেন মামার সাথে নামাজ পড়তে যাবে ছোট্ট সাহিল কিন্তু সুন্দর করে কিন্তু পাঞ্জাবি আর হচ্ছে পায়জামা পরে, যে জ্যান সাহিল দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে। এই যে মামার সাথে কি আনন্দের সাথে নামাজ পড়তে যাচ্ছে, দেখেন দুইটা বাবুর চোখে মুখে কি আনন্দ, মামার সাথে নামাজ পড়তে যাচ্ছে। তো আমি ওদেরকে এত মিস করছি, মানে বলার বাহিরে। এদিকে আমারও তো সংসার আছে, আমি তো আর বাবার বাড়ি গিয়ে বসে থাকলে চলে না। আর কুরবানিতে অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হয়। তো এই দেখেন দুজনে মিলে কিন্তু নামাজ পড়ে ফেরার পর ওদের জন্য কলি কিন্তু অনেক খাবার রান্না করছে। আর কলির কথা বলি, কলি অনেক গুণের, কলি অনেক রকমের রান্না করছে, সারা রাত ভরে রান্না করে সারা দিন ভরে ঘুমাইছে। আমি আবার কী করছি, আমি রাত্রে আবার আমি ঘুমাইছি, ঘুমের টাইমে সকালে উঠে ঈদের দিন সকালবেলায় সব রান্না বান্না করছি। কারণ রাত্রে ঘুম নষ্ট করে রান্না করলে পরে ঈদের দিন অনেক খারাপ লাগে। তো বাচ্চাদেরকে যে নাস্তা টাস্তা দেওয়ার পরে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিছে, কারণ রাতে যেহেতু ও কলি যেহেতু জাগনা ছিল, তো বাচ্চারাও ওর সাথে জাগনা ছিল, তো ঘুমাইতে পারে নাই। তো এই জন্য আবার আম্মুরও শরীর ভালো ছিল না, আম্মুকে সময় দিতে হয়েছে, একটু পরপর আম্মুকে খাবার দিতে হয়েছে, তো এর জন্য ঘুমাইতে পারে নাই। তো দিনের বেলা একটু ঘুমানোর পরে আবার এই যে আমার দেওয়া যে ড্রেসটা, সেই ড্রেসটা পরছে, মানে আমাদের পাঠানো যে ড্রেসগুলো সেগুলো পরে আবার আমাদেরকে ভিডিও পাঠাইছে, ছবি পাঠাইছে। তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মানহার আব্বু নিজে গিয়ে মার্কেট থেকে ওদের জন্য পছন্দ করে নিয়ে আসছে। তো আমার ভাইকে দিয়ে যে পাঠাইতে পারছি, এটাই আমি অনেক খুশি যে ঈদের দিন আমার পাঠানো ড্রেস আমার ভাগনারা পরতে পারছে, আলহামদুলিল্লাহ। তো ওদের আনন্দ দেখলাম, আমার খুব ভালো লাগলো। তো ওরা আবার ছাদে যাবে বেড়াইতে। তো ওরা ভাবছিল একবার হচ্ছে কোনো জায়গায় মানে ভ্রমণ করা যেমন কোথাও যাবে, পরে বললো যে না, ছাদে যাবে, ছাদে গিয়ে ছবি টবি তুলবে, ছবি পাঠাইছে আমাকে। তো আমি আবার কী করছি, শুধু তো বাপের বাড়ি খবর নিলে হবে না, নিজের পেটের খবর নিতে হবে। তো আমি সারাদিন কিচ্ছু খাইনি, মানহার আব্বুর সাথে খাবো। এদিকে আমার বাসায় মেহমান আসছে, মানহার আব্বু আমার দেওর আমার জালার জন্য খাবার পাঠিয়ে দিছি। আর আমি গেছি আমার ননদের বাসায় খাইতে। তো আমার ননদের বাসায় আমার জন্য এই যে টেবিল সাজায় রাখছে আমার ননদ। তো গরু গোশতটা আসার অপেক্ষায় আমরা ছিলাম, যে গরু গোশত তো গরু কাটা হলে তারপর নিয়ে আসবে। আর এর মধ্যে আমার জন্য হচ্ছে এই যে খিচুড়ি বাড়ছে, তারপর হচ্ছে রোস্ট, তারপর মাছের কাবাব, তারপরে যে শ্যামাই। আমাকে বলতেছে ভাবি তুমি কিন্তু খাওয়া শেষ হলে শ্যামাই খাবা, তারপরে যেখানে শ্যামাই পিঠা বানাইছি এটা খাও। তো আমি বললাম যে না, এত কিছু তো খাইতে পারবো না, আমি শুধু এই যে ইটা খাবো, খিচুড়িটা খাবো। তো এই মাছের কাবাবগুলো এত মজা হয়েছে বলার বাইরে। আর শশাটাও কিন্তু একদম কচকচা ছিল। তো বিথি আমাকে বলো ভাবি আচার নিও, আচারটা আমি আর ওই দিন খাওয়া হয় না, ইনশাল্লাহ পরবর্তী সময় আবার গিয়ে খাবো। তো আমি নিজে হাত দিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর আমি বললাম যে বিথি তাড়াতাড়ি রেডি হও। তো বিথি বলতেছিল যে, আমার ননদ বলতেছিল যে ভাবি চলো তাহলে আমরা ছাদে যাই, ছাদে তুমি খাওয়া শেষ করো, মানহা তুমি আমি। তারপর আমার জালের কথাও বলছিল, কিন্তু আমার জালের শরীরটা বেশ একটা ভালো ছিল না, এই জন্য আমার জাল যায় নাই। তো আমরা করলাম কি, মানহার একটু চুলটা আয়রন করে দিলাম, আমার ননদের চুলটা আয়রন করে দিলাম। তারপর আমার ননদ সাজুগুজু করলো, আমি একটু টাচ আপ দিয়ে তারপর হচ্ছে ছাদে চলে গেছি। আর খাবারের কথা বলি, প্রত্যেকটা খাবার অনেক ইয়ামি ছিল, অনেক ডেলিশিয়াস ছিল। আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব মজা করে খাইছি। আমি খুব জলি পার্সন, আমার মনে হয় যে আমার বাসায় সবাই আসবে, আমি সবার বাসায় যাব, সবাই আমার সাথে মিশবে, আমার এইগুলোই আমার পছন্দ। মানে আমি তালাইতে উস্তাদ, মানে আমার বাসায় সবসময় মানুষ জমজমাট থাকবে, আমি সবার সাথে আড্ডা দিব, গল্প করব, আমার এইরকমই ভালো লাগে, এরকম ভালো লাগে। আমি খুব সহজে সবার সাথে মিশতে পারি।
তো এই যে মানহামনিও ছাদে গিয়ে মজা করতেছে। আমি প্রায় অনেক দিন পর, প্রায় রোজার ঈদে আমার ছাদে যাওয়া হয়নি, কুরবানি ঈদে গিয়ে দেখলাম যে ছাদে অনেক অনেক গাছ লাগাইছে আমাদের ভাড়াটিয়া আহাত। তো ওর আবার ওই বাগান টাগান করার খুব শখ। তো আমার শাশুড়ি মা পারমিশন দেওয়ার পর ও খুব সুন্দর করে মাটি এনে এক একটা গাছ লাগাইছে। যে দেখেন কি সুন্দর সিম গাছ লাগাইছে, লেবু গাছ লাগাইছে, এই যে এই বাঁশে মানে এই যে ঝোপের মতো এত সুন্দর। তারপরে এই যে দেখেন পেঁপে গাছ, তারপরে যে কলমি শাক, তারপর হচ্ছে এই যে এখানে এটা মানে কুমড়া গাছ, তারপরে এই যে নিচে আবার হচ্ছে ধনিয়া পাতা লাগাইছে বালতিতে। তারপর এখানে আবার টমেটো আছে, টমেটো গাছে একটা টমেটো লটকে আছে, আবার বেগুন গাছে 2টা বেগুনও ছিল। তারপর পুঁই লতা লাগাইছে, মানে অনেক কিছু সুন্দর করে এগুলা পরিচর্যাও করে। তো এই যে এই টবটা আমার বারান্দায় ছিল অ্যালোভেরার, ব্যাকাতের অ্যালোভেরা যেগুলো, এগুলো আমাদের বারান্দায় ছিল। তো ও আবার এখানে যত্ন করে লাগাইছে, এগুলো মানে জংলা অ্যালোভেরা, মুখে দিলে জলে। তো যাই হোক, এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলাই কিন্তু মানহা মাথায় দিয়ে কিন্তু ঘুরতেছে। তো এই যে এটা হচ্ছে ডালিম গাছ, আনার গাছ, আর এটা আমার বারান্দায় ছিল এই যে খেজুর গাছটা। আর আমি মন্দিনা ট্যাঙ্কের পিছনে দাঁড়ায় ফ্লেক্স নিতেছি, ভাব নিতেছি। তো মানহা দেখেন মাথার মধ্যে কতগুলা ফুল লাগাইছে। তো ওর খুব মজা লাগতেছিল, ওই ফুলগুলা মানে পাইলে যে কি খুশি হয় মানে বলার বাইরে। তো আমি আমার ননদ বারবার বলতেছে, ভাবি পিছনে সূর্য না তুলো, ভাবি ওই যে উপরে আকাশে দেখো চাঁদ, ওটা নিয়ে তুলো। আমি দিনের বেলা চাঁদ, পরে তাকে দেখি সত্যি সত্যি চাঁদ। এদিক দিয়ে ভাড়াটিয়ারা কাপড় শুকাতে রাখছে, আমাদের ফটো সেশনে ডিস্টার্ব হতেছিলো দেখে আমরা হাত দেওয়া সব সরাই দিছি, যে কোনো ডিস্টার্ব আমরা মানবো না। আমার ননদ আমাকে বলতেছে, ভাবি পিছনে বিল্ডিংগুলো নিয়ে তুলো। আর আমার ননদ আর আমার মেয়ে ফ্লেক্স নিতেছিল, তারা অনেক ভাব দেখাইতেছিল। তারা বলতেছিল যে তোমাকে আম্মু আম্মু লাগছে আর আমাদেরকে বাচ্চা বাচ্চা লাগছে, মনে হচ্ছে আমরা মা মেয়ে 3জন। আমি কি গেছে মাথাটা পুরা। পরে আমার বলতেছে তোমাকে বয়স্ক লাগছে আর আমাদেরকে ছুরি লাগছে। আমি বলছি হ্যাঁ তোমরা অনেক ছুরি আর আমি হচ্ছি বুড়ি, ঠিক আছে। তো এইগুলো নিয়ে পরে আমি বলছি যে পিছনে দেয়াল না বেশি ভাব নিতে যাও না, দুজনে দেয়ালে হেলান দিলে কিন্তু খবর আছে। তো এই ঝোপঝাড়টা নিয়ে একটা ঘটনা হয়েছে, ঝোপঝাড়ে ভিডিও করতে যায় এটা পুরো ছড়াই গেছিলো। আমার ননদ একবারে ধরে এক চান্স এটারে সোজা করে দিছে। এইটা নিয়ে আমরা হাসতে হাসতে শেষ, মানে এত বেশি হাসি আসছে। হঠাৎ আমার ননদের মনে পড়ছে যে আরে আমি তো কানে ফুল দিয়ে তো ভিডিও করলাম না। তারপর আমি কি করলাম, আমারও সহ্য হলো না যে আমার ননদ কানে ফুল দিবে, আমি তাহলে আমার 2 কানের উপরে ফুল দিয়ে ছবি তুলবো। তারপর আমি বলতেছি ঠিক আছে তোমাদের যা পোজ দেওয়া একবারে দিয়ে দাও, এই পোজ দেওয়া ছবিগুলাই শেষ, এরপর আর কোনো ছবি তোলা হবে না। তো আমার ননদ বারবার বলতেছে, ভাবি পিছনে দেখো সূর্য নিয়ে ছবি তোলা। আমি বলছি সূর্য নিয়ে ছবি তোলা লাগবে না, সূর্যেরই আলাদা ছবি নিয়ে নেই, একটু পর ওরা মাংস নিয়ে আসবে। আমাদের মাংস পাইতে পাইতে রাত্রে বাজছে 9টা। এই দিক দিয়ে এলাকার মানুষের অনেকের গোস্ত খাওয়া শেষ। এই দিক দিয়ে আমার ছোটো বোন বারবার ভিডিও কল দিতেছে যে আপু আমাদের গোস্ত টোস্ত খাওয়া শেষ আর তোমরা এখন পর্যন্ত গোস্ত পাও নাই। তো এই যে আমি কস্টিপ, তারপর হচ্ছে লেবেল, তারপর পিন, স্ট্যাপলার, এই যে ওয়েট স্কেল সব আমি গুছিয়ে রাখছি যেন গোস্ত পাওয়ার সাথে সাথে যেন কোনো লেট না হয়, কারণ এগুলো যত লেট করবো ততই ঝামেলা। এই যে সবার নাম টোকেন দিয়ে রাখছি একদম, বাসায় কাজ করে আপা থেকে শুরু করে ময়লালা ভাই থেকে শুরু করে যে যেখানে আছে আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবার মাংস টাংস সব গুছায়। আমার কতটুকু থাকছে জানেন, টোটাল 5 কেজি। 2 কেজি রান্না করছি আর 3 কেজি প্যাকেট পাইছি, তার মধ্যে যে 2 কেজি আমি বসায় দিছি। 2 কেজি যে বসায় দিতেছি মশলা টশলা মাইখা, আমি সকালবেলায় পেঁয়াজ তারপর রসুন সব কিছু একদম কেটে রেডি করে রাখছি যেন আসার সাথে সাথে যেন বসায় দিতে পারি। তো আমার মেয়ে আবার গরু গোশত একটু আলু পছন্দ করে, তো আলু পছন্দ করে যেহেতু আমি আলুও কেটে রাখছি, ও আবার আলু দিয়ে খাইতে পছন্দ করে। আর একটু পরপর ঘুরে এসে বলবে মাংস চাইবে না, মাংসের আলু চাইবে, আমি একটু আলু দাও। তো যাই হোক একটু আলু দিয়ে সুন্দর করে রান্না করছি। তো আমাদের গরুর গোশত নিজেরা কুরবানি দিয়ে গরুর গোশত পাইতে পাইতে রাত্রে বাচ্চা 9টা, আর রান্না করে খাইতে খাইতে বাচ্চা আমাদের 12টা। তো চুলায় তো রান্না হইতেছিল গরু গোশত, আর এই ফাঁকে আমরা স্কেল মেশিন টেশিন সব কিছু রেডি করে যেহেতু রাখছিলাম, জাস্ট আমরা ওয়েট করে টোকেন লাগায় ফ্রিজের মধ্যে রেখে দিছি। আর সবার গোস্ত পাঠাইতে পারি নাই, ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখছি, কারণ সবার ফ্রিজ এখন জাম। সবার ফ্রিজ যেহেতু এখন জাম, আমার যেহেতু 300 লিটার ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের মধ্যেই সব কিছু রেখে দিছি। যে যখন বাসায় আসবে বেড়াইতে তখন তারে দিয়ে দিব, আর আমি যখন আবার ওইদিকে যাব তখন আবার তাদেরটা দিয়ে দিব। তো যাই হোক গরু গোস্তটা একদম নরম সফট তুলতুলে হয়েছে। মানহারাব্বু যেভাবে খাইতে পছন্দ করে আমি ওভাবে করে রান্না করছি আলহামদুলিল্লাহ। ঈদের দিনটা অনেক ভালো কাটছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। দোয়া করি আল্লাহ সারা জাহানের সবার কুরবানি কবুল করুক, আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক, সুখ সমৃদ্ধি সব কিছু সবার জীবনে ছড়িয়ে পড়ুক, এটাই দোয়া করি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনারা মানহামনির জন্য দোয়া করবেন, আপনারা মানহার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে পারিবারিক বন্ধন, তারপর সংসারের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা এই সমস্ত জিনিসগুলো আপনাদের মধ্যে ফুটিয়ে তোলার জন্য। তো
যার ভালো লাগে দেখবেন, যার ভালো না লাগলে স্কিপ করবেন, কারণ একটা কাজ যখন আমরা করি সবার যে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা না। আর আমি ভাই সাংসারিক মানুষ, সংসারের বাইরে আমি কি ভিডিও দেখাবো বলেন? আমি তো আর নাচ গান করি না যে নাচ গান করে দেখাবো। আমি সংসার করি, আমি সংসারের কাজে দেখাবো। আমি যেহেতু ভিডিও প্রোডাক্টের রিভিউ করে, আমি প্রোডাক্টের রিভিউ দেখাবো। তো এই ঝাল ঝাল মাংস খাওয়ার মাঝখানে, মানে ঝাল ঝাল মাংস খাওয়ার পরে কিন্তু একটু শ্যামাই খেলে, তারপর একটু ফিরনি খেলে কিন্তু ভালোই লাগে। আর আমার রান্না করার দুধ শ্যামাই একদম মানে এটাকে কী বলে, রসমালাইয়ের মতো মজা। আর এই যে ফিরনি, আমার ফিরনিটা অনেক বেশি মজা হয়, কারণ আমি যতটুকু চাল দিছি ততটুকু আমি দিছি হচ্ছে কাজু বাদাম, মানে চালের কোয়ান্টিটি আর কাজু বাদামের কোয়ালিটি সমান সমান দিছি। একদম দুধ ঘন করে হচ্ছে সুন্দর করে মজা করে এটা রান্না করছি। আপনারা দেখেন গ্লাসের মধ্যে কি সুন্দর করে সার্ভ করছি। এটা মানে খেতে এত মজা, মুখে দিলে একদম মিলায় যায়, মানে এত মজার ফিরনিটা আমি নিজে খাইলেই অবাক হয়ে যায় যে এত মজা কীভাবে হয়। আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় আমি তো 100তে 100ই দেবো। আলহামদুলিল্লাহ এই ঈদে অনেক মজা হয়েছে। আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ সবার কোরবানি কবুল করুক, সেই কামনা করে বিদায় নিচ্ছি।